অহংকারী পর্বত। অহংকার হওয়া তো নিজেই ছোট হওয়ার লক্ষণ। আর যে প্রথম থেকেই ছোট, ওকে কেটে বা ভেঙে ছোট করার কোনো প্রয়োজন নেই, বরং ওকে আয়না দেখানোর প্রয়োজন। হে ধন্ধপরি, এই অহংকারী পর্বতের অহংকার করতে হবে চিরদিনের জন্য ভেঙে চুরমার। বানা তুমি এর থেকেও বিশাল পর্বত, যা দেখে এর অহংকার হয়েছে চিরদিনের জন্য দূর। দেখে নাও মহামাই, অহংকারী পর্বতের পিছনে ওর থেকেও বিশাল বড় পর্বত বাড়িয়ে ওকে না ভেঙে না কেটে আমি ওর অহংকার ভেঙে দিয়েছি, আর ও নিজে থেকেই ছোট হয়ে গেছে। বাহ বালবীর বাহ, যে কাজটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি সেটা তুই করে দেখিয়েছিস। হ্যাঁ বালবীর, তুমি আমাকে বুঝিয়ে দিলে যে সমাজে সব সময় কেউ না কেউ তোমার থেকে উপরে আছে, তোমার থেকে শক্তিশালী। বালবীর, তুমি আমার অহংকার চূর্ণ করেছো, তাই শর্ত অনুসারে আমি তোমাকে তোমার প্রথম সোনালী মুক্তো দেব। মহেশ, কি হলো আমার ছেলে মেয়েদের? যে বয়সে ওদের হাতে খেলনা থাকবে সে বয়সে ওদের হাতে ওষুধ। প্লিজ মিতা, প্লিজ, তুমি হেরেছো না এভাবে। তুমি হেরে গেলে বাচ্চাদেরকে সামলাবে বলো তো? আর তুমি এটা কেন বুঝতে চাইছো না যে মানব আর মেহেরকে দেখার জন্য আমরা তো আছি? আর ওদিকে বললু তো একদম একা, কাকার কাছে। ওরও তো বয়স বেড়েছে না? দাদা, এসব আমার জন্য হয়েছে। তোর জন্যে? দাদা, আমি সবসময় ভগবানকে বলতাম না যে আমাকে তাড়াতাড়ি বড় করে দাও। আমার মনে হয় হয়তো উনি আমার জায়গায় ভুল করে মানব আর মেহেরকে বড় করে দিয়েছে। উনি ভেবেছেন আমি ওদের রুমে শুয়ে আছি। মহেশ, প্লিজ কিছু করো, আমি আমার ছেলে মেয়েদের ছাড়া থাকতে পারবো না। স্মিতা, স্মিতা, এভাবে হেরে যেও না। দেখো, বালবীর আছে তো, বালবীর দেখবে এক মুহূর্তে সব ঠিক করে দেবে। ও কথা দিয়েছে না, ও সব ঠিক করে দেবে। জল খাও, জল খাও প্লিজ, জল খাও। আমি ততক্ষণ কিছু খাবো না যতক্ষণ না শুনবো আমার বাচ্চাদের ঠিক করার জন্য কোনো ওষুধ পাওয়া গেছে। আরে বাচ্চাদের ঠিক করার ওষুধ পেয়ে গেছি। ও বল্লে বল্লে, ওই শাবা শাবা, ওই বল্লে বল্লে, ওই শাবা শাবা। কার কাছে আছে ওষুধ? আরে আন্টি, আমরা জানি না। তাহলে তোমরা দুজনে মিথ্যে কেন বললে? আরে যাতে আন্টি শান্ত হয়। আরে আন্টি বললো না যে উনি ততক্ষণ খাবার খাবেন না যতক্ষণ না উনি নিজের কানে শুনছেন যে বাচ্চাদের ঠিক করার ওষুধ পাওয়া গেছে। কিন্তু কুকিপুকি, তোমরা এই দূরবীনটা কেন পড়েছো? আরে কারণ কাকু, আমাদের দূরের দৃষ্টি কমে গেছে আর আমরা দূরের জিনিস যাতে কাছে দেখতে পাই সেই জন্য দূরবীন লাগিয়েছি। আর রকি কাকু, মানব আর মেহের কোথায়? নিজেরাই দেখে নাও না এই দূরবীন দিয়ে। ঠিক আছে। মানব আর মেহেরকে তো পাওয়া গেল না। বাবারা, ওরা নিজেদের ঘরে আছে। কিন্তু পুকি, যদি মানব মেয়ের ঘরে থাকে তাহলে এই দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না কেন? কারণ ঘর তো কাছেই আছে আর দূরবীন তো দূরের জিনিস দেখার জন্য হয়। কি কুকি পুকি, তোমরা তো জান ঠিক বলছো। 100 + 100 200% সত্যি। তাহলে তো আমাদের এখনই স্কুল যাওয়া উচিত। হ্যাঁ, আমিও যাব। ওরে বাবা, মানব ছেড়ে দে। যদি তুই আমার সাথে যাস তাহলে ওখানে আবার দাদুর মতন আটকে যাবি।
না মেহের, ভালো কাজ করতে গেলে একটু বাধা তো আসবেই না। চলো চলো। ইস, ওরে বাবা। কিছু তো বিশেষ ব্যাপার আছে তোর মধ্যে, কিন্তু জেতার উৎসব পালন করা এখন উচিত হবে না। দ্বিতীয় পরীক্ষা এর থেকেও কঠিন। ওই দেখ, বেশি সময়ও নেই তোর কাছে। তাহলে কথা বলে সময় নষ্ট কেন করছি? চলো দ্বিতীয় পরীক্ষাটা দিয়ে দ্বিতীয় সোনালী মুক্তটাও নিয়ে নি। চল। মিস্টার মন্টু লাখানি, তুমি এটা কি করতে যাচ্ছ? মিস মেহের, আমি এই স্কুল ভাঙা শুরু করতে যাচ্ছি আর আমার ছোটবেলার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। এই স্কুল ভেঙে আমি আমার নিজের স্কুল বানাবো এখানে। আরে মন্টু, তুই তো জেগে আছিস। ওই জেগে কি করে সামনে দেখছিস? ওই তোর এই স্কুল ভাঙার স্বপ্ন স্বপ্নই হয়ে থেকে যাবে। আমি পূরণ করব আমার ছেলে মন্টুর স্বপ্ন। যদি মন্টু চায় যে স্কুলটা ভাঙুক, তো স্কুল ভাঙবে। কি? যদি মন্টু চায় যে স্কুলটা ভাঙুক, তো স্কুল ভাঙবে। মিস্টার লাখানি, বাচ্চাদের ছেলে মানুষের বয়সে আপনি কি ছেলে মানুষের মতো কথা বলছেন? আপনার জানা উচিত স্কুল যদি ভেঙে যায় তাহলে বাচ্চাদের কত বড় ক্ষতি হবে। লস নয়, প্রফিট হবে মিস্টার মন্টু লাখানি কনস্ট্রাকশনের। যখন এই পুরনো স্কুল ভেঙে নতুন স্কুল হবে, যাতে অনলি গেমস, না পড়া না লেখা। এই স্কুলে অ্যাডমিশনের জন্য বাচ্চাদের লাইন লেগে যাবে, লাইন। আর সবার আগে তো আমি থাকবো, কারণ আমার কবে থেকে ইচ্ছে ছিল এরকম স্কুলে পড়ার। তাহলে তোমার এই উইশ কোনোদিন পূরণ হবে না মিস্টার কুশল, কারণ এটা আমি কোনোদিনই হতে দেব না। মেহের, আজ পর্যন্ত মন্টুকে কেউ টক্কর দিতে পারিনি। হ্যাঁ, আর এমনিতেও দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে লাভটা কি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখুন মিস্টার লাখানি, বাচ্চারা যাই চাক না কেন, আমাদের কর্তব্য ওদেরকে বোঝানো, নাকি ওদের জেদ পূরণ করা। প্রিন্সিপাল স্যার, আপনি এনাকে বোঝান। ইয়েস মিস্টার লাখানি, আই থিঙ্ক মিসেস ঢালি ঠিক বলছেন। কি বলছেন প্রিন্সিপাল স্যার? মিসেস ঢালি তো
লেফটে আছেন। দ্যাট সাইড। না প্রিন্সিপাল স্যার, লেফট। ওকে। এখন আমি বুঝতে পারছি মন্টুকে বোঝানো এত কঠিন কেন। বাবা দেখুন দেখুন কোনটা ঠিক আর কোনটা ভুল এটা আমাকে শেখানোর চেষ্টা করবেন না, বুঝলেন? আমি এই স্কুলের ট্রাস্টি। কি ট্রাস্টি? আর ট্রাস্ট মি, এই স্কুলটাকে আমি ভেঙেই ছাড়বো। এর বদলে আর একটা স্কুল বানিয়ে দেবো না? আরে আন্ডারস্ট্যান্ড, মন্টুর এই অবস্থায় আমাকে বাধ্য হয়ে সেটাই করতে হবে যেটা আমার মন্টু চায়। কিন্তু মিস্টার লাখানি, স্কুল ভাঙা ঠিক হবে না। বাইরে অন্য বাচ্চারা তো দাঁড়িয়ে আছে যাদের অবস্থা খারাপ। ওদের যদি কিছু হয়ে যায় তো? মিস্টার লাখানি, আমাদের সবার বাচ্চারা খুবই অসুস্থ, আর ওরা চিকিৎসা করাতে, বিশ্রাম নিতে ততক্ষণ বাড়ি যাবে না যতক্ষণ না মন্টুর জেদ ছাড়ছে। দেখুন, আমার ছেলে মন্টু অসুস্থ, আর আমিও এটা চাই যে ওর জিদ শেষ করে ও ঘরে গিয়ে আরাম করুক। স্যার আরে স্যার, কিন্তু ব্যাস ব্যাস, দেখুন আপনাদের সবার মতো আমিও আমার ছেলেকে নিয়ে চিন্তিত। যদি আপনারা বোঝাতেই চান তো আপনাদের বাচ্চাদের বোঝান যে তারা যেন স্কুল না ভাঙার জিদ ছেড়ে দেয়। কি আপনাদের বাচ্চা শুনবে আপনাদের কথা? বোঝাতে পারবেন? আপনাদের সবার ছেলেমেয়েরা ঠিক, এনার মন্টু ভুল। ভুল কে? তুমি বস। সরি। এতে ভুল কি যদি আমি বাচ্চাদের খেলার জন্য স্কুল বানাই? মন্টু, খেলা হওয়া উচিত, কিন্তু পড়াশোনা ততটাই জরুরি যতটা খেলাধুলা। আর যদি স্কুলে পড়াশোনা না হয় তাহলে স্কুল থাকার কি মানে? বাচ্চারা স্কুল থেকে এডুকেশন পায়, তার ফলস্বরূপ ওরা বড় হয়ে টিচার, ইঞ্জিনিয়ার, লয়ার হয়, আইপিএস হয়, আইএস হয়। দেশের ভবিষ্যৎ হচ্ছে বাচ্চারা। আর যদি ওরা স্কুলে ভালো শিক্ষা না পায় তাহলে বড় হয়ে কি হবে? এই জন্য তুই যেটা করছিস সেগুলো ভুল। এই স্কুল ভাঙবে, আর এই স্কুল ভাঙা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে আমরা এখন অনশন করে তোমাদের আটকাবো, না খেয়ে দিয়ে থাকবো, বুঝলি মিস্টার মন্টু? মিস্টার মানব ঢালি, হাত পেছনে নে। নিতে পারছি না। কেন নিতে পারবি না? তোর এত সাহস, তুই মন্টু লাখানিকে হাত দেখিয়েছিস? আমার হাতটা আটকে গেছে। কি? শো, আরে দাঁড়িয়ে যা। এই হলো তোর দ্বিতীয় পরীক্ষা বালবীর। এখানে আমাকে কি করতে হবে মহামাই? বেশি কিছু করতে হবে না। ওই দেখ, ওই হলো দ্বিতীয় সোনালী মুক্ত। যা গিয়ে নিয়ে চলে আয়। এটা কি ধরনের পরীক্ষা মহামাই? এইবার হয়তো তোকে পরীক্ষার সামনাসামনি হতে হবে না। তোর ভাগ্য ভালো, এই সময় ওই ডিমগুলোর রক্ষক বিপদী পাখি ওখানে নেই। ও এখানে চলে আসার আগে তুই ওখানে যা আর গিয়ে সোনালী মুক্ত নিয়ে আয়। ও এভাবে কি করে ফিরে আসলো? তোর সোনালী মুক্তের কাছে যাওয়ার জন্য দূর থেকে বিপদী পাখি বিপদ অনুভব করেছে, তাই জন্য ও চলে এসেছে। এখন ওখানে গিয়ে কোনো লাভ নেই বালবীর। না মহামাই,
আমিও সোনালী মুক্তকে না নিয়ে এখান থেকে কোনো মতেই যাব না। কিন্তু পাবি কি করে তুই? যতক্ষণ তুই এখানে আছিস ওই বিপদী পাখি ওখান থেকে উড়বে না। যদি ও নিজে থেকে না ওঠে তাহলে ওকে আমি আমার জাদু শক্তির সাহায্যে ওঠাবো। এটা ভ্রমলোক বালবীর, এখানে শুধু শক্তি দিয়ে কাজ হয় না। বালবীর এটা বিপদী পাখি, ওই ডিমগুলো রক্ষা করার জন্যই ওখানে বসে আছে। যদি তুই ওকে আক্রমণ করিস তাহলে ও ডিমগুলোর সাথে সাথে ওই সোনালী মুক্তও নষ্ট করে দেবে। তাহলে আমি এখন কি করব? অপেক্ষা। এখন এই বিপদী পাখি সূর্যোদয়ের সময়েই উড়বে। কিন্তু এত সময় আমাদের কাছে নেই। সূর্যাস্ত হলেই বাচ্চাদের বয়স 100 বছর হয়ে যাবে, তখন এই সমস্ত কিছুর আর কি লাভ? তাহলে ভুলে যা এই মুক্তকে বালবীর। এই সোনালী মুক্ত পাওয়া তোর কাছে অসম্ভব। আমি বলেছিলাম এখানে একটা পরীক্ষা আরেকটা পরীক্ষার থেকে কঠিন। ওই বিপদী পাখিকে তুই ওর নিজের ইচ্ছাতেই ওঠা, আর না হলে ফিরে চলে যা। এখন আমি কি করব? কি এমন করব যাতে ও নিজে থেকেই ওর নিজের ডিমের ওপর থেকে উঠে চলে যাক? তাড়াতাড়ি ভাব বালবীর। ওই দেখ, সূর্যাস্ত হতে বেশি দেরি নেই। বন্ধুগণ, আমরা সবাই মিলে এই স্কুলকে ভাঙতে দেব। কি? আর মন্টুর জেদ পূরণ করব। কি বলছিস মেহের? আমরা মন্টুর জেদ ভাঙবো আর স্কুল বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। ঠিক আছে। ই ই আউচ! আমি দাদুর মতন আবার আটকে গেছি। 1 মিনিট। উফ। মহেশ, এই বাচ্চারা তো বুড়ো হয়ে গেছে, আবার মায়ের মতো সেম টু সেম আর আমার মতো উল্টো বলছে মেহের। হ্যাঁ, আর মানব বাবার মতো আটকেও যাচ্ছে। তুমি কিছু করো না, এদেরকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ, হ্যাঁ। বাবারা, বাবারা, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দেখো এই অনশন ছাড়ো আর বাড়ি চলো। বাড়ি কি করে যাব বাবা? ট্যাক্সিতে। আরে বাবা, তুমি ভুলে গেছো, তুমিই তো আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছো যে সব সময় আমাদের সত্যের জন্য লড়া উচিত। আর তাহলে আজ যখন লড়ছি তাহলে পেছনে সরতে বলছো কেন? আমাদের উচিত আমাদের বাচ্চাদের সাথে থাকা। হ্যাঁ, যদি তোমরা বাড়ি না যেতে চাও তাহলে আমরাও তোমাদের সঙ্গে থাকবো। আর তোমাদের খেয়ালও রাখবো। সাব্বাস মা বাবা। আর যেমন ছোটবেলায় সবসময় বালবীর আমাদের বলতো যে শেষে জয় সততা আর সত্যির হয়, সেরকমই এইবারও সততা আর সত্যের জয় হবে। ঠিক আছে, যতক্ষণ তোমরা কিছু খাবে না ততক্ষণ আমরাও কিছু খাবো না। আমরা এই স্কুল ভাঙতে দেব না। চলো বাবারা, অসততার সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের এবার কোমর বাঁধতে হবে। আরে আরে কি হলো বাবা, তোমরা দুজনে ঠিক আছো তো? সরি বস, দৌড়াতে দৌড়াতে চশমাটা পড়ে গেছিল, সেজন্য কিছু দেখতেও পাচ্ছিলাম না। তোদের কতবার বলেছি এই বয়সটা তোদের দৌড়ানোর নয়। বস, আমি তো এখনো গুনিনি যে তুমি কতবার বলেছো। বস, আমিও তোমাকে কতবার বলেছি যে আমাদের আর মার খাওয়ার বয়স নেই। নেই না বয়স? তাহলে কেন দৌড়োস? গাধা কোথাকার। আসলে কি বস, আমরা তোমার কথা বুঝতে পারি না। কেন? ওই কিনা মন্টু বস, গাধারা হাতির কথা বুঝতেই পারে না। পালা, দৌড়ো এখান থেকে। বস, এমনিতেও পালাতেই হবে, কারণ মানব মেহেরা সব পেরেন্টস তোমার স্কুল ভাঙার প্রতিবাদে অনশনে বসেছে। কি? ও গড, এটা তো অনেক বড় টেনশন।
টেনশন নয় বাবা, অনশন। আরে ওটাই তো, অনশনের টেনশন। মনে হচ্ছে আমাকেও মাথা ব্যথার ওষুধ খেতে হবে। তুমি গুলি নিও না। আপনি পিৎজা নিন, আর আমি সেটা আপনার জন্য এক্ষুনি অর্ডার করে দিচ্ছি, আর আমরা সবার জন্য অর্ডার করে দিচ্ছি। কর রোহিত, পিৎজা অর্ডার কর, বার্গার আর আইসক্রিম অর্ডার কর। থ্যাংক ইউ বস, তুমি এই বয়সেও আমাদের কত খেয়াল রাখো। বেটা, এগুলো আমরা এখানে খাবো না, এগুলো আমরা ওই অ্যাডাল্টসদের সামনে খাবো। খেতে দেখে ওদের খিদে পাওয়ার বেড়ে যাবে, খিদে আগুনের মতো ছড়াবে, আগুনের মতো। তারপর সবাই খাবার খাবে, সবাই খাবার খাবে, তারপর ওদের অনশন ভাঙবে, নিশ্চয়ই ভাঙবে।